মনোভাব নিয়ে একমাত্র একজনের জন্য করতে হবে। চিৎকার মেরে বলেন, তিনি কে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। ইমানের পাওয়ার দিয়ে কন্যা আল্লাহু আকবার। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulullah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada lillah wa ata lillah wa man'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa ata lillah wa man'a lillah faqad istakmala al-iman. Faqad istakmala al-iman. Faqad ইস্তাকমালাল ঈমান। একটু বলা যাবে নি মারহাবা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আরেকটু রিভাব দাও। আমার মায়ার নবী সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যতটুকু তৌফিক দান করেন, অল্প সময় আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প সময় কিছুক্ষণ আমলি কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সম্মানিত উপস্থিতি, একটু জবাব দিবেন। আমি আপনি এখানে যারাই বসে আছি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে একটু জবাবটা দিবেন। বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? এখানে যারা বসে আছে, অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, অনেকেই গুনাহের কাজ করে, কিন্তু প্রত্যেকেই জান্নাতে যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু এরপরেও কিছু বান্দা জাহান্নামী হয়ে যাবে। ওই জাহান্নামে যাওয়ার কারণ কি? এক কথাই, বদ আমল, অর্থাৎ গুনাহ, খারাপ কাজ। এই বদ আমল করার কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমাদের যে মনের তামান্না, মনের যে আশা যে আমরা প্রত্যেকে জান্নাতি হতে চাই, তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? সবার আওয়াজ করতে হবে, বলেন বাঁচার দরকার আছে না নাই? আমার সামনে যারা বসে আছে আজকে, বেশি কি যুবক নাকি আব্বাজানেরা? আমি একটু আওয়াজে দেখতে চাই। আমি জিজ্ঞাসা করব যুবক আছে কিনা। তো আসের আওয়াজে আমি বুঝবো যে যুবক আছে না আব্বাজানরা আছে। পরে পরীক্ষা হবে। আমার সামনে কি যুবক আছে? কয়েকজন আর কি। একটা পরীক্ষা হয়ে যাক। আব্বাজানদের একটা গ্রুপ, যুবকদের একটা গ্রুপ। যুবকেরা প্রথমে পরীক্ষা দিবে, এরপরে আব্বাজানেরা পরীক্ষা দিবে। এখন দেখবেন, আমি যদি বলি পরীক্ষা নেওয়ার জন্য যুবকদেরকে বলি যে তাকবীরের স্লোগান দিতে, যুবকদের সাথে সাথে ফাঁকা দাড়িওয়ালাও দেখবেন মুখ লড়াইবে। কারণ কি জানেন? কেউ নিজের বুড়া মনে করতে চায় না। আসলে মন তো বুড়া হয় না। ৬০-৭০ বয়স হয়ে গেছে, বউ মারা গেছে,
এরপরে দেখবেন এই মুরব্বী বিয়ে করতে চায়, কথা কয় না। আমার কথা ভুল হইলে কবেন যে বেঠিক, আর যদি ঠিক হয় তাহলে ঠিক কইবেন, অর্থাৎ সত্যের একটা সাক্ষ্য দিবেন। সত্যের সাক্ষ্য দিলে এটাও আল্লাহ তাআলা কবুল করতে পারে কি পারে না? কারণ সব আমল কবুল হবে না, একটার ওসিলায় বান্দারে মাফ করবে। বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছে, বেশ্যারে আল্লাহ মাফ করে দিচ্ছে। এই জন্য ছোট্ট নেকের ডাক আসছে, সুযোগ আসছে, ছাড়াছাড়ি নেই। ছোট্ট গুনাহের সুযোগ আসছে, করবো না, ছেড়ে দেব। সম্মানিত হাজিরিন, তাইলে 30-এর নিচে যারা এরা যুবক, আর 30-এর উপরে যারা এরা বুড়া, ঠিক আছে? তাহলে 30-এর নিচে যারা রেডি, তাকবীরের স্লোগান হবে লিল্লাহি তাকবীর। আচ্ছা, আরেকটা চান্স দেই, বুঝতে পারে নাই। 30-এর নিচে এরা যুবক, 30 বছর পর্যন্ত এরা তাকবীরের স্লোগান দেবে। আমি দেখবো আজকে টুংরাপাড়ার যুবকরা পাস করছে না ফেল করছে। শেষ সুযোগ, টুংরাপাড়ার যুবকেরা লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই যে লাস্ট সুযোগটা দিছি, একটু আওয়াজটা বাড়ছে। এবার আসেন 30 যারা উপরে, 30 থেকে উপরে, এই যে ভাগ করে ফেলাইছি, এখন দেখবেন আওয়াজে ভাগ হইব। তা আমার বাচ্চা ছাড়া অনেকে পান ফোন খায় গলা জেম্বনায় ফেলাইছেন। এমনিতেই তো আপনার ঘরে একটা দুর্নাম আছে, যুবকরা কয় আর কি, কয় বুড়া হয়ে গেলে মানুষের শক্তি সামর্থ্য কমে যায়, আপনার ঘরে দাম দিবার চায় না। আজকে দেখায় দেন তো, ওর সাথে আমাকে শক্তি বেশি লাগতে আইস না। তা আপনার একটু কাশি কুশি দিয়ে গলাটারে ক্লিয়ার করেন। বাজান ভাই লিল্লাহি তাকবীর। যুবক করে দুইটা চান্স দিছে, আপনার ঘরে একটা দিলে খারাপ দেখা যায়। লাস্ট চান্স, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এই যে আল্লাহর ডাক দিলেন, আল্লাহ যদি এই ডাকে খুশি হয়ে যায়, আমাদের আর কি লাগে? আল্লাহ আমাদের এই স্লোগানকে কবুল করুক, জোরে বলেন আমিন। আচ্ছা, তাকবীরের স্লোগান দিতে ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কলিজার ভিতরে শান্তি লাগে না ভয় লাগে? কথা কয় না। এক শ্রেণীর মানুষের কলিজার ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়। তারা আবার বলে এই তাকবীরের স্লোগানে রাজনীতির গন্ধ খোঁজে। আমি তো বলতে চাই, রাজনীতির গন্ধ খুঁজে মূলত তাকবীরের স্লোগানটাকে তারা নিভায়া দিতে চায়। অথচ এই তাকবীরের স্লোগান হচ্ছে মুমিনের স্লোগান। এই তাকবীরের স্লোগানে মুমিনের ঈমানের পাওয়ার দেখা যায়। এই তাকবীরের স্লোগানে মুমিনের ঈমানের ভিতরে পাওয়ার তৈরি হয়। মুমিনের যতদিন শরীরের ভিতরে রক্ত থাকবে, যতদিন ঈমান থাকবে, তাকবীরের স্লোগান উচ্চ সুরে উচ্চ আওয়াজে সব সময় জারি থাকবে। ও দুনিয়ার মানুষ, কোন নাস্তিক বেঈমান মুরতাদ মুনাফিকের বাচ্চারা এই তাকবীরের স্লোগানকে কোনোদিনও সহ্য করতে পারে না, ঠিক কিনা? তাহলে এই তাকবীরের স্লোগান মুমিন মুসলমানের সব সময় মুখের ভিতরে জারি থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? যে গর্ধব, যে তাফসীরা বলে তাকবীরের স্লোগান রাজনীতির স্লোগান, ওর মাথার ভিতরে গোবর ছাড়া আর কিচ্ছু নাই মুসলমান। আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাইলে বলছি না, আমরা জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে, তো গুনাহ থেকে বাঁচতে হবে। আমি যে আয়াত পড়লাম, আল্লাহ আমাদেরকে দুইটা গুনাহ থেকে বাঁচার জন্য দুইটা জিনিসকে হেফাজত করার জন্য বলেছেন। এবার আপনারা বুঝে থাকলে জবাব দেবেন। গুনাহ থেকে হেফাজতের জন্য আমি যে আয়াতটা পড়লাম, আল্লাহ আমাদেরকে কয়টা নির্দেশ করেছেন? সবার বলতে হবে কয়টা? আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। তোমরা বড় মুসলমান, একটু দিলে কানটা লাগায় শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমি আপনি চিরদিন থাকার জন্য আসি নাই। দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য পরীক্ষার হল। আমি আপনি কিন্তু এই দুনিয়াতে পরীক্ষার দিন। কখন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়। আহারে, আজ জানি কাফনের কাপড়টা ওই ভালুকা বাজারের ভিতরে চলে আসছে, আমার আপনার জানা নাই রে।
ও দুনিয়ার মানুষ রে, প্রত্যেকেই কিন্তু জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও আব্বা জান, ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। আপনারাও ধীরে কানটা লাগায় শুনবেন। আল্লাহ তাআলা আপনারে আমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না, আল্লাহ আমারে আপনার জান্নাতের ভিতরে ঢোকাইতে চায়। এই জন্যই তো আল্লাহ বলেন, রে বান্দা, গুনাহ থেকে বাঁচতে হলে দুইটা আদেশ করেছেন আমার পাকৃত আয়াতে। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে, আপনি মুমিন পুরুষদেরকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। আরে যুবক ভাই, ও আব্বাজান, এদিক সেদিক নজর দিয়েন না, আমার আলোচনার তাসিরটা নষ্ট করিয়েন না, আমার দিকে এক নজরে তাকান, অন্যদিকে যা কিছু হয়ে যাক আপনাদের চোখটা ঘোরাইবেন না। আল্লাহ তাআলা জানায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অর্থাৎ চোখের হেফাজত করে। ও দুনিয়ার মানুষ, এটা শুধু মুমিন পুরুষদেরকে আল্লাহ জানান নাই, মুমিনা নারীদেরকেও আল্লাহ জানাইছেন। পরের আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেয়, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, আমার আল্লাহ জানায় দেয়, ও মুমিনা নারীরা শুনিয়ে নাও, নবীকে আল্লাহ বলেন, নবী আপনি মুমিনা নারীদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, চোখের হেফাজত করে। মুমিন পুরুষ এবং মুমিন নারী উভয়দেরকে আল্লাহ তাআলা চোখের হেফাজত করার জন্য বলেছেন। ও যুবক, কারণ কি? কারণ কি? এই চোখ দিয়ে আমি আপনি কিন্তু গুনাহটা শুরু করি, গুনাহের সূচনাটা শুরু হয় এই চোখের মাধ্যমে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝায় দিতে চাই। রাস্তার ভিতরে একটা নারী দাঁড়ায় আছে, আপনি আমি রাস্তা দিয়ে হাঁটি, এমন সময় যখন নজরটা ওই নারীর দিকে পড়ে, ওই নারীর মনে 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 কিন্তু ভালো লাগা যায়। ও আব্বা জান, যুবক ভাই, শয়তান কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, চোখ দিয়া দেখেছি, চোখের জিনা করেছি, এবার নফসের জিনাটাও সেরা ফালাইলাম, নারীর পিছন পিছন পাকে ব্যবহার কইরা এবার হাঁটা শুরু করলাম। এবার নারীর কাছাকাছি যাইয়া ওই নারীকে ডাক দিলাম, ও জরিনা, জরিনা কইয়া ডাক দিতে নারী আপনার দিকে ফিরে তাকাইলো, নারী আপনার কথার জবাব দিল। ও দুনিয়ার মানুষ রে, এবার আপনি জরিনার কথাগুলো শুনলেন কান দিয়া, আপনার কানের জিনা হইল, আপনার জবান ব্যবহার কইরা তার সাথে কথা বললেন, জবানের জিনা হইল। ও আব্বা জান, যুবক ভাই, এবার দুইজনের কথোপকথনের মাঝখানে শয়তান আরো ধোঁকা দিয়া দেয়, একজন আর একজনের প্রেমের ভিতরে পড়িরা আপনি অবৈধ সম্পর্কের ভিতরে জড়ায় গেলেন। একটা সময় হাতের ভিতরে হাতটারে মিলাইলেন, দেখি তোমার হাতটা কেমন। আরে আব্বা জানো, যুবক ভাই, হাতের ভিতরে হাত লাগাইলেন, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করলেন, আপনার হাতের জিনা হইল। শয়তান আবার চূড়ান্ত পর্যায়ের ধোঁকা দিয়া আপনাদের দুইজনকে ঘরের ভিতরে নিয়ে পরিপূর্ণ জিনার কাজটা সারায় ফেললো। ও যুবক ভাই, আব্বা জান, বুঝে থাকলে একটু জবাব দিয়া জানায় দেন, আওয়াজ দিয়া বলেন তো, এতগুলো গুনাহ যে করলেন, এই গুনাহের সূচনা হয়েছে কিসের মাধ্যমে? তাহলে তাহলে যদি জবাব না দেন, বয়ান করা বড় মুশকিল হবে। এমনিতে আমি অসুস্থ, গলা বসা, আজকে ভাবছিলাম আসবো না, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা অনেকে আমার জন্য দোয়া করেছেন, দোয়ার বরকতে গলাটা কিছুটা ক্লিয়ার হয়েছে, এই জন্য আসতে পারছি। এখন আমারে যদি একটু আপনারা তালে তালে জবাব না দিয়ে সহযোগিতা না করেন, তাহলে আলোচনা সম্ভব না। জোরে সোরে আওয়াজ দিতে হবে, জিজ্ঞাসা করার সাথে সাথে জোরে আওয়াজ দিতে হবে। বলেন, এতগুলো গুনাহ যে করলাম, এই সূচনা হয়েছে কিসের মাধ্যমে? এই জন্যই নবীজি বলেন, ইন্নান নাযারা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, শয়তানের যত বিষাক্ত তীর আছে ধোঁকা দেওয়া, এই সমস্ত বিষাক্ত তীর সমূহের ভিতরে চোখ হলো একটা বিষাক্ত তীর। এই চোখের মাধ্যমে শয়তান যুবকদেরও গুনাহ করায়, বুড়াদেরকেও গুনাহ করায়। শুধু যুবকদেরকে না, বুড়ারাও আগে আছে। বলে কেমনে? আমাদের ঢাকা শহরে গার্মেন্টস ফ্যাক্টরি, এদিকে গার্মেন্টস ফ্যাক্টরি আছে নি? এই সাইডে বালুকাতে তো অনেক থাকার কথা। তো গার্মেন্টস ফ্যাক্টরি দেখবেন আমাদের শহরে দেখি আমরা,
গণবসতি ফ্ল্যাটের বারান্দায় এসে বুইরা সারাদিন ঘরে থাকে, যখন বিকাল হয় আর সকালে যখন গার্মেন্টসের মহিলারা গার্মেন্টসে ঢুকে আর ছুটি হয় বাইর হয়, ওই সময় বুইরা এসে বারান্দার বইয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এরকম বুড়া সমাজে আছে না নাই? আর গ্রামের অবস্থাটা একটু বলি। গ্রামের অবস্থাটা হলো, একজন বুড়া রাস্তা দিয়ে যায়, অনেক বুড়া বুড়ি মনে করে কি তাদের বয়স হইলে মনে হয় পর্দা তাদের ফরজই না। আল্লাহ তাআলা মুমিন পুরুষ বলতে সব পুরুষ বুঝাইছেন, মুমিনা নারী বলতে সব নারী বুঝাইছেন। শুধু যুবক যুবতী এদের উপরে পর্দা ফরজ নো, বুড়া বুড়ি সবার উপরে পর্দা ফরজ করেছেন কে? কিন্তু অনেক মুরব্বীরা গ্রামের সহজ সরল তো মনে করে যে মনে হয় বুড়া হয়ে গেলে আর পর্দা ফসিদা লাগে না, কিন্তু পর্দার দরকার আছে নি? আচ্ছা, বুড়ারা কি করে দেখেন, রাস্তা দিয়ে একটা মহিলা হাইটা যাইতেছে, বুড়ি তো, ছোটবেলায় তার ক্লাস ছিল আর কি, ছোটবেলা ওই যে জরিনার মা, বুড়া হয়ে গেছে এখন রাস্তা দিয়ে যাইতেছে, বুড়া ডাক দেয় জরিনার মা। তো ওই বুড়ি মহিলা মুরব্বী মানুষ দেখে সম্মান করে আসছে, আসার পরে এবার তার গায়ের মধ্যে হাত দিয়া কয়, কেরম আছো, কতদিন পরে তোমারে দেখলাম, দেখি না, একদম শরীরের মধ্যে আতায় মাথায় জ্বালা। এরকম বুড়া সমাজে আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আমি নিজে দেখছি, আতে ধরে রেবে আতাইতেছে, কিরম আছো। বুড়ি বেটি তো অত বুড়ি হয়ে গেছে, কিছু মনে করতেছে, কিন্তু বুড়ার মনের ভিতরে শয়তানি আছে না নাই? এই জন্য চোখের হেফাজত, আপনি যদি চোখের হেফাজত করতেন ওই বুড়িরে দেখতেনই না। কারণ চোখের হেফাজত করলে আপনার চোখটা নজরটা থাকবে নিচের দিকে, সামনে কি কে আসতেছে না আসতেছে দেখবেন। আর নারীরা যদি চোখের হেফাজত করতো বাইরেই তো বের হইতো। ও দুনিয়ার মানুষ, তাহলে বুড়া বুড়ি যুবক যুবতী সবারই পর্দার দরকার আছে না? চোখের হেফাজতের দরকার আছে না? তাহলে আমরা চোখের হেফাজত করব ইনশাআল্লাহ। জোর নাই, আরো জোরে গান। আরে তোমরা